নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 7:45 বাজে। তো সকালে উঠে গিয়েছি, যেহেতু এক্সামও মানে মানডেতে এক্সাম, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখন সমস্ত কাজ সেরে নেব। আর এখন ঘড়িতে বাজে 7:15 বাজে। আর এদিকে স্নান সেরে চলে আসলাম, সমস্ত কাজ সেরে। আর এখন সকালের খাবারটা বানিয়ে নেব। তো স্নান করে এসে ঠাকুরঘরে পুজোর কামটাও সেরে নিয়েছি, সেরে তারপর এখন কাপড়গুলো মেলে নেব। আর রোজ দিনই আমার কাপড় থাকে, এক বালতি তো কাপড় থাকে, কারণ বাচ্চারা যেহেতু ছোট আর এক্সট্রা কাপড়ও থাকে। তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট গেঞ্জি এগুলো গরমে না অনেকটাই নোংরা হয়ে যায়, তার জন্য ভাবি যে দুদিন পরে পরে আমি ড্রেসগুলো ধুয়ে দিয়ে দিই। আর এদিকে স্কুল ড্রেসটাও ধুয়ে দিয়ে দিলাম আজকে, যেহেতু সানডে ছিল। আর স্কুল ড্রেসটা সপ্তাহে আমার 2-3 দিন ধুতেই হয়, কারণ গরম দিনে দেখবে স্কুল ড্রেসগুলো নোংরা হয়ে যায়। আর আজকে তো আরও সানডে, তো স্কুল ড্রেসগুলো সবটাই ধুয়ে দিয়েছি। এখন কাপড়গুলো মেলে নিচ্ছি, তো কাপড়গুলো মেলতে অনেকটা টাইমই লেগে গিয়েছিল। তো অনেক দেরি করে মেললে না রোদটা প্রচণ্ড পরিমাণে লাগে, আর মানে কাপড় মেলতে মেলতে একদম মানে অস্বস্তি বোধ হয়। তার জন্য মানে স্নান সেরে এসে সঙ্গে সঙ্গে কাপড়গুলো মেলে দিয়ে দিই, তাহলে সকাল সকাল দেখবে রৌদ্রটাও কম থাকে। যেহেতু জায়গাটা ছোট, তার জন্য টিনের উপরেও দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে যায়। আর এখন ও বসে বসে টিভি দেখছে, আর আমি দুধটাও জাল করে নেব। তো এখন দুধটা জাল করে নেব, দুধ জাল করে তারপর সবজিগুলো কেটে রান্নাটা বসিয়ে দেব। আর আজকে রান্নার অনেকটাই চাপ আছে, যেহেতু সানডে। তো চিকেন এনেছে, তো সেটাও পরিষ্কার করা হয়নি, সেটা পরিষ্কার করব। আর এদিকে দুধটা জাল আমার হয়ে গিয়েছে, এখন ভাজা করব। আর ওই পাশে ডালটা বসিয়েছি, আর ডালের ফেনাটা কেটে নেব। আর তারপর তেলটা গরম হয়ে গেলে ভেন্ডি, আলু আর মিষ্টি কুমড়ো একটা কেটেছি, তো সেটা দিয়েই ভাজা করব আর ডাল করব, ডাল ভাজা আর চিকেন করব। আর মার জন্য মাছ এনেছিল, তো মাছটা রান্না করব। মা যেহেতু মাংসটা খায় না, তার জন্য মাছ আনা, তো মার জন্য মাছটা করব আর আমাদের জন্য চিকেন করব। আর এদিকে মিষ্টি কুমড়, ভেন্ডি আর আলু দিয়েছি, দিয়ে একটু তেলটা গরম করে দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখন নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর অল্প একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ ভেন্ডিটা দেখবে বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, একটু হাফ ফ্রাই হলে দেখবে খেতে ভালো লাগে। এটা আমার ভাজাটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ওই পাশে ডালটাও আমার সিদ্ধ অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখন ভাজাটা নামিয়ে ডালটাও সম্বাস দিয়ে দেব, আর ভাতের জলটাও বসিয়ে দেব। এদিকে ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি, আর এখন ডালটাও আমার সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে রেখেছি। আর এখন চিকেনটা পরিষ্কার করে নেব। আর এই যে বাজার থেকে চিকেনগুলো কাটিয়ে আনলে না অনেকটাই নোংরা থাকে, অনেকটা সময় লেগে গিয়েছিলো এটা পরিষ্কার করতে। তো আমার একটু মানে কেমন যেন লাগে, তার জন্য ভালো করে আমি মানে যতটাই সময় লাগুক না কেন, আমি ভালো করে এটা পরিষ্কার করে নিই। ভালো করে পরিষ্কার করলেও দেখবে একটা কিছু থেকে যায়, আর এগুলো দেখলে আমার ভালো লাগে না। তার জন্য আমি ভালো করে এগুলো ধুয়ে হাত দিয়ে একটা একটা করে পরিষ্কার করে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে পরিষ্কার করি। আর এখন আমার চিকেনটা মানে ধোয়া হয়ে গিয়েছে, এখন রেখে দেব। আর এদিকে আমার ভাতের জালটাও উঠে গিয়েছিলো, চাল দিয়েছি। আর এখন ভাতের ফ্যানটা গেলে নেব। আর এদিকে ডালের জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম গরমের জন্য। আর এখন ডালের কাঁটাটা দিয়ে নিচ্ছি, আর তারপর ভাতের ফ্যানটা গেলে নেব। ভাতের ফ্যানটা গেলে আর ডালটাও সম্বাস দিয়ে দেব। তো এইদিকে ভাতের ফ্যানটাও গেলে নিচ্ছি, আর এদিকে আমার ঘরের সমস্ত কাজই শেষ হয়ে গিয়েছে। আর মাংসটাও পরিষ্কার করে নিলাম, আর নিয়ে আমি গাটা ধুয়ে চলে এসেছি। আমার না মাছ মাংস আমি যদি এগুলো পরিষ্কার করি, ধুয়ে মানে কাটা কেটে ধুয়ে এগুলো পরিষ্কার করি, আমি আবার স্নান সেরে চলে আসি, কারণ ভালো লাগে না মাছ মাংসটা দেখবে কাটা ছেঁড়া করলে আর গাটা ধুয়ে না আসলে ভালো লাগে না। এদিকে আমি
মাংসটা পরিষ্কার করে নিয়ে গা ধুয়ে চলে এসেছি। আর এদিকে ভাত আর ডালটা বসিয়ে গিয়েছিলাম, এখন ডালটাও সম্বাসে দিয়ে দিলাম, ভাতটাও আমার হয়ে গিয়েছে। এইভাবে করে আমি কাজগুলো করি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো, দেরি হয়ে যাচ্ছিলো রান্না বসাতে। আর এই পাশে মাছটাও ভাজাতে বসিয়ে দিয়েছি, মার জন্য মাছটা করব। আর এখন পেঁয়াজ রসুনগুলো ছুলে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ রসুন আমার ছোলা হয়ে গেছে, এখন কেটে নেব। এই জাবড়াগুলো পরিষ্কার করে নিলাম। আর পেঁয়াজ কাটতে বসলে না আমার অনেকটাই চোখ দিয়ে জল বেরোয়, তার জন্য পেঁয়াজটা কাটতে মানে চোখটা সরিয়ে রাখি যাতে ঝ্যাংটা আমার চোখে না লাগে। আর এদিকে মাংসটা তো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন আলুগুলো দিয়ে দিলাম। সব মশলা এক এক করে দিয়ে দেবো, দিয়ে তারপর ডাইরেক্ট সম্বাস দিয়ে দেবো। এভাবে করে চিকেনটা রান্না করলে দেখবে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও ভালো লাগে, আর মানে অনেকটা সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যে চিকেনটা তোমার রেডি হয়ে যায়। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করিনি, একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। রসুন থেতো করা ছিল তো সেটাও দিয়ে দিলাম, একটু কাঁচা তেল দিয়েছি, নুন হলুদ স্বাদ মতন দিয়ে দিলাম। আর এখন জিরের গুঁড়োটা দিয়ে আর ওই পাশে মানে মাংসের জন্য তেলটা দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দেব। আর এখন মরিচ বাটা আর একটু মানে আধা চেরা কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এখন তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে একটু ভালো করে লাড়িয়ে মানে নেড়ে দেব, নেড়ে তারপর ঢাকা দিয়ে দেব। আমি তো নিচেই চিকেন আর মানে মাছ মাংস যেটাই হয় সব নিচে রান্না করি, কারণ আমার উপরের চুলাটা নিরামিষ রান্না করি। যেহেতু ঘরে শাশুড়ি মা আছে, তো শাশুড়ি মা পেঁয়াজ রসুনটা খায় না, তো মার জন্য আগে রান্না করে তারপর আমাদের জন্য পেঁয়াজ রসুনটা রান্না করতে হয়। আর মাছ মাংসের চুলাটা আমি নিচেই রেখেছি। এদিকে আমার কথা বলতে বলতে চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, খুব টেস্টিও হয়েছিল, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো সানডেতে চিকেনটা খুব মানে হয়, সানডে হলে চিকেনটা হয়, যদি ধরুন একাদশী পড়ে যায় তাহলে হয় না। এদিকে চিকেনটা কষানোর সময় 2 টুকরো উঠিয়ে রেখেছিলাম, সেটাই টেস্ট করে দেখছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আর এখন ঝোল দিয়ে দিয়েছি, আর একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। একটু মাখো মাখো ভাব রাখবো, বেশি ঝোল দেব না। আর এদিকে ঝোলটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তারপর নামিয়ে ওদেরকেও খাবারটা দিয়ে দেব। এখন প্রায় বাজে 3টের মতন বাজে, তো ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো আসলে ওকেও দিয়ে দেব, দিয়ে আমিও খেয়ে নেব। আর তারপর ওদেরকে খাইয়ে আমি ওই ঘরে বসেছিলাম। তারপর তোমাদের দাদাভাই আসলো, এই ফ্রুটিটা এনেছিল, তারপর ফ্রুটিটা খেয়ে নিলাম। গরমের জন্য ভালো লাগছিল না, ফ্রুটিটা খেয়ে অনেকটাই শান্তি পেলাম। আর এখন খাবার দাবার সেরে নেব। আর তোমাদের দাদাভাই অনেকটাই দেরি করে এসেছিল, আর এখন ফ্রুটিটা খেয়ে তারপর খাবার দাবার শেষ করে আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি কাজবাজ সেরে চলে আসলাম, ওরাও 2 ভাই জমিয়ে ঘুমোচ্ছে। আর এখন ওদেরকে উঠাবো, কারণ সন্ধে হয়ে গিয়েছে। এখন উঠিয়ে ওদেরকে জলটা দিয়ে দিলাম, আর জলটা খেয়ে নেবে, খেয়ে তারপর টিফিন খেয়ে পড়তে বসতে হবে, যেহেতু মানডেতে এক্সাম আছে, মানে কালকে এক্সাম আছে। আর এখন ওরাও পড়তে বসেছে, আর আমি ওর সাথে খেলছিলাম, এই যে এইভাবে করে খেলছিলাম অল্প সময়। আর ও মানে আমাকে হারিয়ে দেবে, কিন্তু আমার সাথে তো আর পারবে না, তার জন্য আর আমিও এইভাবেই করে ওর সাথে খেলছিলাম। আর এদিকে খেলার পর টিফিনটা দিয়ে দিলাম ওদেরকে। আজকে চানা মুড়ি আর বিস্কুট দিয়েছি, আর আমাদের জন্য চা বসিয়েছিলাম। আর তারপর এটা কি খাচ্ছি বলুন তো, পান এনেছিল, ফ্রুটির সাথে একটা পানও এনেছিল, সেই পানটাই এখন খাচ্ছি। আর ওরাও পড়তে বসেছে। আর এখন রাতের খাবার দাবার শেষ করে আমি আবার মানে এতটা গরম দিয়েছে, আমি যে দিনে যে কতবার স্নান করি। আর এখন আবার কাজ বাজ সেরে আবার একটু ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন কালকের জন্য স্কুলে যাওয়ার জন্য যেগুলো জিনিস লাগবে সেগুলো রেখে দিচ্ছি। স্কুল ড্রেসগুলো এক জায়গায় রাখলাম যাতে করে খুঁজে পাওয়া যায়। মানে এইভাবে করে যদি না রাখি না, এক একটা জায়গায় এক একটা জিনিস থাকে, আর অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু স্কুলটা তাড়াতাড়ি। আর কালকে যেহেতু এক্সাম আছে, তো স্কুলের ব্যাগটাও গুছিয়ে রাখবো, পেন্সিল রাবার এগুলো সব কিছু গুছিয়ে রাখবো, কারণ সকাল উঠলে মানে টাইমটা পাবো না। আর তাড়াতাড়ি যেহেতু স্কুল, আর মানে সব কিছু গুছিয়ে যদি না রাখি সব এলোমেলো হয়ে যাবে, আর টাইমটাও পাবো না, তার জন্য আমি আগের দিন রাতেই গুছিয়ে রেখে দিই। তো এখন শুয়ে থাকবো, তো এইদিকে আমি সব পেন্সিলগুলো শার্প করে রেখে দিচ্ছি, কারণ সকালে টাইম পাবো না, আর তার জন্যই।
এক্সাম থাকলে না অনেকটাই টেনশনে থাকি যে কিভাবে দেবে, যেহেতু ছোট কোয়েশ্চেন অ্যান্সার বুঝবে কি না এগুলো নিয়ে চিন্তাতে থাকি। যাই হোক, ওই স্কুলের ম্যামরাও অনেকটাই হেল্প করে, যেহেতু বাচ্চারা ছোট কিছু বুঝে না, ওরাও একটু বলে দিয়ে দেয়। আর তারপর এদিকে আমি ব্যাগগুলো গুছানো হয়ে গিয়েছে, এখন ওইটা রেখে আমিও শুয়ে থাকবো। যাই হোক, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।